রাস্তাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ, উভয়ের মধ্যে হাতাহাতি, উভয় পক্ষে আহত ৩। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। মালদার ইংরেজবাজার শহরের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে লাগলো রাজনৈতিক রং। এলাকার বাসিন্দা সুভাষিস দাসের অভিযোগ, তাদের বাড়ির সামনে পথ আটকে অবৈধ নির্মাণ করেছে এলাকার এক বাসিন্দা। সেই তৃণমূল সমর্থক হওয়ার কারণে বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর পুরসভায় এসে তাদের জায়গা খালি করতে বলে, তারপর থেকে তার পরিবারের ওপর অভিযুক্তরা চড়াও হয়। এসে চড়া হয় এবং বাড়িতে এসে মারতে আসে, আমাকে ধাক্কাধাক্কি করেছে, গলার চেন ছিনিয়ে নিয়েছে আমার মিসেসের, এবং আমার মিসেসকে ওড়না টোড়না সব ছিঁড়ে দিয়েছে। বলে তোদের পাড়াতে থাকতে দেবো না, তো কেটে ভাসিয়ে দেবো। হ্যাঁ, তোরা টিএমসি করিস, কিন্তু আমরা দাদা কোনো পার্টি করি না, আমি তো এলআইসির কাজ করি, আর আমি তো বাইরে বাইরে ঘুরে বেড়াই, মিসেস হাউস ওয়াইফ, তো আমরা কোনো পার্টি করি না, ওদের কোনো এখানে জায়গা নেই। অথচ ওরা বলে যে আমাদের জায়গা আছে। হ্যাঁ, এখানে আমরা মদের ঠিক দেখার জন্যই আমরা অভিযোগ করেছি। প্রচুর মদ খায় এসে, আর গালিগালাজ করে, বাইরের লোকজন নিয়ে এসে মদ খায়। তারপরে হচ্ছে আপনার মানে প্রচুর খারাপ কাজ করে। আমরা বাধা দিতে গেলে আমাদের দুজনকে, আমরা দুজনই বাড়িতে থাকি, আমাদের দুজনকে অ্যাটাক করছে। বলছে তোদের পাড়া ছাড়া করে দেবো, তোদের এখানে থাকতে দেবো না, কিভাবে তোরা থাকিস দেখছি। ওরা বলছে আপনারা জায়গা দখল করে রেখেছেন সরকারি জায়গা। আমাদের কোনো সরকারি জায়গায় কিছু দখল করে রাখেনি। এখানে আমাদের যে এখানে বাড়ির যে গেটটা আছে, গেটের এক পাশে আমাদের জায়গা ছাড়া আছে, এক পাশে বাড়ি ছাড়া আছে। মাঝখান দিয়ে ওই 2 ফিট মতো মিউনিসিপালিটির জায়গা আছে, 10 ফিট মতো, 2 ফিট বাই 10 ফিট মতো। তো এটা তো আমাদের শেষ রাস্তা, এদের তো কোনো কারোর এটা দিয়ে যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই। মানে লাস্ট সীমানা হচ্ছে আমাদেরই। তো আমরা সেফটির জন্য, যেহেতু লোকের অত্যাচার হচ্ছে, মদ খাচ্ছে, চলে আসছে বাইরের লোক, এবং এমনকি দেখেছিলাম যে হয়তো হাতে অস্ত্র ছিল এর আগে রাত্রেবেলা। বাধা দিতে গেলে আমাদের উপর অত্যাচার করছে, মানে চড়াও হচ্ছে, এবং আমাদের প্রচুর মারধর করেছে। আমার মিসেস প্রচুর আতঙ্কিত, আমার মিসেস তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে দেবে, এরকম আতঙ্কিত। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করেছি কালকে সন্ধ্যাবেলা গিয়ে, এবং এটা প্রশাসনের কাছে আমার আবেদন করছি। প্রশাসন মিউনিসিপ্যালিটি যদি অর্ডার দিয়ে থাকে, নিশ্চয়ই অর্ডার দিয়েছে। আর এটা নিশ্চয়ই পাশের বাড়ির বাড়ি ঝামেলা মনে হয়। মিউনিসিপ্যালিটি বা কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার না মনে হয় এটা। হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে, নিশ্চয়ই ওদের কোনো গন্ডগোল হয়েছে মনে হয়। থানা দেখবে, থানার ব্যাপারটা। হ্যাঁ, এইভাবে ইনলিগালি কনস্ট্রাকশন যদি হয় তাহলে কি পৌরসভা বা আপনি কি এটাকে বরদাস্ত করবেন? না, কেন করবো? এটা নিয়ম মেনে আইন মতো চলবে। কুমার রায় তৃণমূলের মাতব্বর অবৈধভাবে এখানে একটা গ্যারেজ ঘর মিউনিসিপ্যালিটির জায়গাতে তৈরি করেছে। তা সেই জন্য আমরা 13/11/2025 সালে একটা কমপ্লেন করা ছিল। ওখান থেকে নিকাশি ব্যবস্থা আছে, 5 তলা প্ল্যানিং ছাড়া করেছে, কি করেছে জানি না। আমাদের প্রচুর অসুবিধা করেছে, জল নিকাশি ব্যবস্থা থেকে আরম্ভ করে ওখান দিয়ে যাতায়াত করা যায় না, 1 হাঁটু জল জমে যায়। তারই প্রতিবাদ আমরা করতে গেছিলাম। দিয়ে প্রতিবাদ করার জন্য, যেহেতু আমরা বিজেপি করি, আমাদের উপরে চড়া হয়, তখন আমরা সেই জন্য আমরা থানাতে কমপ্লেনটা জানাই। আমরা সুরাহা চাই। আমাকে করেছে, আমার স্ত্রীকে করেছে, আমার কাকিমাদেরকে করেছে। এত সাহস পেল কোত্থেকে এই কনস্ট্রাকশন করার অবৈধভাবে এতদিন ধরে? সেটা তো আর বলার তো পারেন, মানে বুঝতেই পারছেন, তৃণমূলের শাসনেই করেছে, এখন পারবে না, সেই জন্য আমাদের উপরে চড়া হচ্ছে। আপনারা আগে অভিযোগ জানিয়েছিলেন? বহুবার অভিযোগ জানিয়েছি, আমি ভাইস চেয়ারম্যানকে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে গেছি। সেই জন্যই তো আমাদের উপরে চড়া হয়েছে। আপনার কোথায় আক্রমণ করা হয়েছিল এখানে? আমাদেরকে গলিতে, আমাদের বাড়ির গলিটাতে। থানায় অভিযোগ জানিয়েছি? থানায় অভিযোগ জানিয়েছি। কী চান আপনি? আমাদের এখন ওই গ্যারেজ ঘর ওখানে থাকবে না, ড্রেনের ওপরে কভারেজ গোটা। তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন ইংলিশবাজার পৌরসভাতে বিভিন্ন জায়গায় 29টা ওয়ার্ডে বেআইনি বিল্ডিংয়ের পারমিশন দেওয়া হয়েছিল, এবং ইনলিগাল কনস্ট্রাকশনগুলোকে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরই ইংলিশবাজার পৌরসভা তৎপর হয়েছে, তাদেরকে নোটিফিকেশান জারি করা হয়েছে বিভিন্ন বিল্ডিংয়ে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, কিন্তু তাদের দুষ্কৃতীরা এখনও রয়ে গেছে। সেই দুষ্কৃতীরা যেই সব বিল্ডিংয়ের ভাঙতে যাচ্ছে, সেখানকার পৌরসভার কর্মীরা, পুলিশ বাধা দিচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির সৈনিকদের উপরে, ভারতীয় জনতা পার্টির ওয়ার্কারদের উপরে চড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে আপিল করছি যে আপনারা শান্ত থাকুন, আইন কোথাও নিজের হাতে তুলে নেবেন না। আর প্রশাসনকে আমরা অনুরোধ করছি, যেসব জায়গায় এইভাবে ইনলিগাল কনস্ট্রাকশন ভাঙতে গিয়ে
কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতির দ্বারা। যারা এইসব দুষ্কৃতিরাজ চালাচ্ছে, সিন্ডিকেট চালাচ্ছে, তাদেরকে যাতে অবিলম্বে অ্যারেস্ট করা হয়। এবং আরও জানাতে চাই তৃণমূল কংগ্রেসকে যে দেখুন, আপনারা রেহাই পাবেন না। কেউ যদি এখনও তোলাবাজি, দুষ্কৃতিবাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আপনাদেরকে ছাড়বে না।